টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আর তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, গায়ে না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জানে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ও পর্দার আড়ালের মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে রিক্সা চালাইয়া বাড়ির দিকে আসছে, তোমার স্বামীর শরীরটা বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, মায়ার নবী জানায় স্বামী যাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর নবী বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আমার আল্লাহ দান কইরা দেয়। বর্তমান যুগের নারীরা তো স্বামীর খেদমত করতেই চায় না। কেমনে খেদমত করবে? ওই যে 4 গুণওয়ালা দেখে বিয়া করেন নাই, আপনি তো দুনিয়াদার দেখে বিয়া করেছেন, এই কারণে উল্টা আরো খেদমত করা লাগে। আরে আল্লাহর গোলাম, ওদিক থেকে বড় মাছটা হাতের মধ্যে দেওয়ার পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি এই মাছটা তুমি কাটবা না, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে। মাছটা নিয়ে যখন মেয়ের হাতের মধ্যে দেয়, বিসমিল্লাহ বলে যখন মেয়ে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত! মাছটা কাটার পর ওই সুলাইমান নবীর আংটি ওই মাছের পেটের মধ্যে ভেজায়। আংটিটা ভাইয়া মারেও জানায় না, বাবাকেও জানায় না, কারণ আজকে আমার বাসর রাত, বাসর ঘরে আমার স্বামীরে কি হাদিয়া দিব, এই আংটিটা বাসর ঘরে আমার স্বামীরে হাদিয়া দিয়ে দিব। এই জন্য আংটির খবর মাকেও জানায় না, বাবাকেও জানায় না। আরে আলোচনা তো লম্বা হয়ে যেতেছে, 11:30 দিয়ে বাজে গেছে, মনোযোগ দিয়ে দেবো। আচ্ছা আর 10 মিনিট আপনাদের কষ্ট দিব না, খালি 2 জনের বাসর করে শোয়াইয়া দিয়া আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে যাবো, যা করেন না তারা করুক। আরে আল্লাহর গোলাম, ওদিক থেকে আংটিটা সুন্দর করে দুইয়া মুইসা তারা রাইখা দিস, কারণ বাবা কেউ জানায় না, মা কেউ জানায় না। আজকে আমার বাসর রাত স্বামীরে কি হাদিয়া দিব, এই আংটিটা বাসর করে আমার স্বামীরে হাদিয়া দিব, এই চিন্তা করিয়া আংটির খবর মাকেও জানাইলো না, বাবাকেও জানাইলো না। এরে মুবিন, তবে লম্বা ইতিহাস কাইটা দিলাম। মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুইকা গেল, মালিকের কাছে হাতটা বাড়াইয়া কাঁদে আর ডাক দিয়া বলে, আল্লাহ আমার আশা ছিল পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়া হবে। আল্লাহ আমি সুলাইমানের জন্য বড় পাগল ছিলাম, 1 বছর হয়ে গেল তোমার কাছে সুলাইমানের জন্য দোয়া করলাম, ওদের মালিক, তবে দুনিয়ার জমিনে বুঝি সুলাইমানকে পাইলাম না। আল্লাহ তবে তোমার কাছে আমি দোয়া করলাম, যদিও দুনিয়ার জমিনে সুলাইমানকে না পাই, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সুলাইমানের বিবি হিসেবে তুমি কবুল কইরা নিও। কিন্তু মেয়েটা তো জানে না যে এটাই সুলাইমান, আর জেলেও তো জানে না যে এটাই সুলাইমান। আরে আল্লাহর গোলাম, মেয়েটা বাসর ঘরে ঢুইকা শুধু কান্না করে জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। পয়গম্বর সুলাইমান বাসর ঘরের মধ্যে ঢোকার ভর নজর দিয়ে দেখতেছে, বিবির চোখ বেয়ে পানির ফোঁটা পড়তেছে। সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি বলো কেন তুমি কাঁদো?
তোমার দিলের মধ্যে কি দুঃখ? দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? আমি দুনিয়া যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পাইলাম। আমি তোমাকে পাইয়া আমার আশা পুরা হয়ে গেল। এরে বিবি, বলো দুনিয়ায় তুমি কারো জন্য পাগল ছিলা কিনা? এক কথায় দুনিয়ায় কারো লাগে প্রেম টেম ছিল কিনা কও? মেয়েটা কহ একজনের লেগে খুব পাগল ছিলাম। সুলাইমান নবী চমকে গেছে, খাইছে। কোন প্রেম করা মাইয়া বিয়া করে আবার কোন ভেজালে ফেললাম? এমনি বিভা সারে না। সুলাইমান নবী আস্তে আস্তে জিগাইতেছে, এই বিবি কার জন্য পাগল? মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী আমার তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে খাইছে, আমার জন্য পাগল আর আমি জানি না। এই বিবি কি লেগা সুলাইমানের জন্য পাগল? না তা বলা যাবে না। কেন পাগল ছিলা? কিন্তু সুলাইমান নবী এখনো পরিচয় দেয় না যে আমি তো সুলাইমান। যদি পরিচয় দেই ফিডে এমন আছে বাসর ঘরে শুরু হয়ে যাইব, কইব তুমি নকল সুলাইমান। এই জন্য নামটা এখন পর্যন্ত গোপন। এরে আল্লাহর গোলাম সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি ভালো কেন সুলাইমানের জন্য বড় পাগল ছিলা? মেয়েটা কান্না করার বলে, স্বামী আমার আপনার কাছে বলে আর কি লাভ? কারণ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল। আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। তবে আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইলাম। সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। তার একমাত্র কারণ আমার বাবা গরিব, এই জন্য সুলাইমান নবী বিবাহ করতে রাজি হয় নাই। তবে আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইয়া দিস। সুলাইমান নবীকে খাইছে। কোন জায়গার পেস কোন জায়গায় ইয়ে লাগছে? তাহলে এই মেয়ে কি আমাকে বিয়ার প্রস্তাব দিছিল, আর এর বিয়ার প্রস্তাবে সিরা ফালাইছিলাম। এই বিবি তারপরে কি হয়েছে ক? সুলাইমান নবী আস্তে আস্তে পেটের থেকে কথা একটার পর একটা বাইর করতে আসে। হ্যাঁ বিবি তার মানে কি হয়েছে মালম? মেয়েটা কান্না করার বলে, স্বামী আমার যেদিন আমি শুনলাম সুলাইমান পয়গম্বর আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাই দিস, ওদিন থেকে আর আমি কোন রাত্র আমার কামাই যায় না। প্রত্যেকটা রাত্রে আমি মালিকের কাছে কাঁদি আর আল্লাহকে বলি, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানায়া দাও আর আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল কইরা নাও। সুলাইমান নবী কয়, কাম তো হইছে, তোমার দোয়া তো মনে মনে কয় তোমার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলাইছে। আমার ক্ষমতার অভাব ছিল, আজকে আমার কিছুই নাই। এরে বিবি তারপর কি হয়েছে বলো? মেয়েটা কান্না করার মানে, স্বামী আমার আর কিছুই চাই না। আমার বাবা যেহেতু আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, আর দুনিয়ায় আমি সুলাইমানকে চাই না। তবে বাসর ঘরের মধ্যে ঢুকানো পর ওই আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ দুনিয়ায় যদি সুলাইমানকে না পাই, জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, এই বিবি তবে কান্না করা লাগবে না, দেখি দুনিয়ায় সুলাইমানের সাথে পরিচয় করে দেওয়া যায় কি না। দুইজনে মধুর মধুর আলাপ বাসর ঘরে চলতেছে। সব মধুর আলাপ বলতে পারবো না, কারণ আর মাত্র 5 মিনিট, বলছিলাম 10 মিনিট, 6 মিনিট গেছে, 4 মিনিটের মধ্যে শেষ করবো। এরে আল্লাহর গোলাম ওদিক থেকে মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার এখন আর সুলাইমানকে চাই না, আপনার খিদমত করেন, তারপরে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। এরে যুবক সুলাইমান নবী ডাক দেয়া বলে, ও বিবি আমার তবে রাত্রে বাসর ঘরে মধুর মধুর আলাপ হয়ে গেল। এরে বিবি বাসর ঘরে বাতিটা বন্ধ করে দাও, আমরা এখন আরামের দুজন ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়ে কয়, স্বামী বাতি বন্ধ করবো, তবে আপনার হাতটা একটু আমার হাতে দেন, আপনার ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। যখন মেয়েটার কথা শুই না সুলাইমান নবী হাতটা বাড়াইয়া দিছে, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বইলা সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাই দিছে। আংটির দিকে তাকাইয়া সুলাইমান নবী বল, কি রে আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে? আংটি তো আমার, এ পাইল কই? আবার আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে। দেখছো যে আংটি না থাকার কারণে 1 বছর ক্ষমতাও নাই, রাস্তার ফকির হয়ে গেলাম। এই আংটি বাসর ঘরে আইয়া আমারে হাদিয়া দেয় আর কয়,
কি কিছুই তো বুঝলাম না। সুলাইমান নবী এখন যদি কয়, আমি যদি বলি যে আংটি তো আমার, বিবি তো মেনটেন করতে পারে, বাসর ঘর এখন বললোকে ঝগড়া করবো। এই জন্য সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, ডাক দিয়া বলে বিবি আমার, তবে আমি একটু মালিকের কুদরতে সেজদা দিতে চাই। কারণ সুলাইমান নবী বুঝা ফেলাইছে এটা অন্য কিছু না, এটা আমার উপর আল্লাহর বড় একটা পরীক্ষা ছিল। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कार के बाशी बा खुदाबाश, सस्ते दुनिया अजू खुदा गाफिल बुदाम, ने कमा शुक्र करा हो फर जिंदा जान, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। नबीर आशिकेর দান আজকে দুনিয়ার ভালোবাসা দিয়ে আমাদের অন্তর ভরে গেল, আখিরাতের চিন্তা দিলের থেকে উঠাইলাম, মালিকের ভয় আমাদের অন্তরে নাই, জাহান্নামের ভয় আজকে আমাদের অন্তরের মধ্যে নাই। আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এরে আল্লাহর বান্দা, আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে যে জান্নাত দিবেন, তবে দুইটা শর্ত আল্লাহ লাগাইলেন। আল্লাহ বলেন দুইটা গুণে যদি তোমরা গুণান্বিত হও, আল্লাহ বলেন তোমাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে নাও, আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমান আনয়ন করার পর যারা ভালো আমল করবে, যাদের আমল ভালো হয়ে যাবে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। কত সুন্দর আল্লাহ জান্নাত বানাইল রে মুমিন। ওই জান্নাতের মধ্যে যখন মানুষগুলো ঢুকে যাবে, জান্নাতি বান্দা বান্দিরা নজর করে দেখবে জান্নাতের মধ্যে কত সুন্দর রং বেরঙের ফল দেখা যায়। জান্নাতি বান্দারা ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতার দল আমাকে একটা জান্নাতি ফল দাও। ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি বান্দার মধ্যে একটা ফল দিয়ে দিবে। ফলটা খাওয়ার পর এত মজা হবে, ওই বান্দার কাছে এত মজা অনুভব হয়ে যাবে, ওই জান্নাতি বান্দা আবার ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমাকে আর একটা ফল দাও। ওই গাছের মধ্যে কত সুন্দর রং বেরঙের ফল, আমাকে আর একটা ফল দাও। জান্নাতি ফেরেশতারা একই রকমের আবার একটা ফল দিয়ে দিবে। জান্নাতি বান্দার মেজাজ বড় গরম হয়ে যাবে, কি ব্যাপার, এই রকম ফল তো মাত্র খাইলাম, আরো তো কত সুন্দর রং বেরঙের ফল দেখা যায়, আমাকে অন্য কালারের অন্য রকম আর একটা ফল দিতা। ফেরেশতারা গরম মেজাজ নিয়ে কথাও বলবে না। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী জানায় রে উম্মত, ওই জান্নাতে একটা ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের মজা হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল, তবে জান্নাতের মধ্যে যদি যেতে চাই, আল্লাহ দুইটা কর্মসূচি দেয়, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল।
এর মুমিন আমলটা ভালো করে নিবাম। আম্মা জান আয়েশা পয়গম্বর সহ খোলা আসমানের নিচে আনন্দ করতেছে। আম্মা জান আয়েশা আসমানের দিকে তাকাইয়া দেখে কত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা। আম্মা জান আয়েশা মায়ার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়, এত নেকি দুনিয়ার জমিনে কারো আছে কিনা আমি একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলি, রে আয়েশা, ওই আসমানের মধ্যে যত তারকা দেখতে পাও তার চাইতে বেশি নেকি হলো আমার সাহাবী হযরতে ওমরে। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল, কারণ আম্মা জান আয়েশা মনে করেছিল আমার আব্বা জান আবু বকরের কথা নবী বলবেন, কিন্তু আবু বকরের কথা না বইলা নবী কেন ওমরের কথা বললেন? এই জন্য আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। দুনিয়ার সকল নারীরা চায় স্বামী যেন একটু তার বাবার বাড়ি প্রশংসা করে। আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। আল্লাহর নবী দেখা বুইজা ফালাইছে, কেন রাগ করেছে? নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওমরের কথা বললাম এই জন্য তোমার মনটা বড় বেজার। এরে আয়েশা, আবু বকরের নেকির পাল্লা কিয়ামতের ময়দানে এত বেশি ভারী হয়ে যাবে, আবু বকরের নেকির সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। ও আয়েশা, তবে শোনাও, তামাম দুনিয়ার মানুষের একগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। কারণ আবু বকর দুনিয়া বুঝতো না। নবী ডেকে বলে, রে আয়েশা, তবে শুনো, আমার সাহাবী আবু বকর আমার আল্লাহর পরিচয় পেয়ে গেছে। আবু বকরের দিলের মধ্যে দুনিয়ার মায়া নাই। আবু বকর তো আল্লাহর পরিচয় পাইল। আবু বকর অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা নাই। এক রাত্রের নেকের পাল্লা এত বেশি, জাবালে সুরের মধ্যে যখন আবু বকর রানের মধ্যে নবী মাথা দিয়া ঘুমায়, আবু বকর চেয়েছিল দুইটা চক্ষু দিয়ে আমার মায়ার নবীকে মনটা ভরে ভরে দেখবে। আল্লাহ তাআলা আবু বকরের দিলের আশা কবুল কইরা ফেলাইছে। এরে মুমিন, নবী ডাক দিয়া কেউ, সাহাবায়ে কেরাম, আমি রসুলের কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে, আমি তোমাদের কাছে বলবো কিনা বলো। সাহাবায়ে কেরাম তো নবীজির জবানের কথা শোনার জন্য বড় পাগল পারা। ডাক দিয়া বলে, নবী আমার, জলদি করে বলেন আপনার কাছে তিনটা জিনিস কি বেশি প্রিয়? নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে আমার নামাজ বড় প্রিয়। 2 নাম্বার, আমার কাছে আমার বিবি বড় প্রিয়। আর 3 নাম্বার হলো আমি নবীর কাছে সুগন্ধ জিনিস খুব প্রিয়। ওমর ডাক দেয়া বলে, নবী আমার, আমি ওমরের কাছেও 3টা জিনিস খুব প্রিয়। ওসমান দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমার কাছে 3টা জিনিস বেশি ভালো লাগে। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস খুব প্রিয়। ও পয়গম্বর, তবে আপনি যদি একটু অনুমতি দেন আমি আমার দিলের কথা একটু আপনার কাছে বলতাম। আল্লাহর নবী বলে, আবু বকর, বলো তোমার কাছে 3টা জিনিস কি
বেশি প্রিয়। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আবু বকর আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা, এটা আমি আবু বকরের কাছে বেশি ভালো লাগে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখির মুদবুদ ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামার জমিন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम तबुया भी अफसार मोहम्मद अरबी हाय नबी रस्ते पेशवा मोहम्मद अरबी हाय नबी रस्ते पेशवा अलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत। नबीर आशिकेर दल এই জন্য মায়ার নবী ডেকে বলে রে আয়েশা, তবে আমার আবু বকর এমন একজন সাহাবী যে আবু বকর দিলের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা নাই, যে আবু বকর তিনটা মালিকের ভালোবাসা দিয়ে ভরপুর হয়ে গেছে। কয় কেমন আবু বকর আমার আল্লাহকে চিনল? নবীজি যুদ্ধের ময়দানে যাবে, মালের প্রয়োজন, আল্লাহ নবীর রুমাল বিছাইয়া দিল, ও সাহাবায়ে কেরাম দাও, মাল লাগবে, যুদ্ধের ময়দানে যাব। ওমর কয় এখন আজকে আর আবু বকর আমার সঙ্গে নেক দিয়া পারবে না, কারণ আমার মাল বেশি, দানও করব বেশি, আমি সব পেয়ে যাব বেশি। উসমান কয় আজকে আবু বকর নেক দিয়া আমার সঙ্গে পাল্লা দিয়া পারবে না। এরে মুমিন, একজন করে এক একজন সাহাবায়ে কেরাম মালগুলো নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর আপনি কি আনছেন বলেন? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর অর্ধেক মাল আনলাম আর অর্ধেক বাড়ি রেখে আসলাম। উসমানকে ডাক দিয়া বলে, উসমান আপনি কি আনছেন, কি রেখে আসছেন? উসমান ডেকে বলে, নবী আমার 3 ভাগের 1 ভাগ আনলাম, 2 ভাগ মাল বাড়ি রেখে আসলাম। আমার নবী আবু বকরকে বললেন না, আবু বকর আপনি কি আনছেন? আল্লাহ নবী কথাটা ঘুরাইয়া আবু বকরকে বললেন, ও আবু বকর আপনি কি বাড়িতে রাইখা আসছেন বলে? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমি বাড়িতে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর আমার ঘরে কিচ্ছু নাই, আমার কাছে যা ছিল সব কিছু আইনা আপনার কদমে হাজির কইরা দিলাম। এরে আল্লাহর গোলাম, আবু বকরের কথা আমার আল্লাহ এমন পছন্দ করেছে, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো আমি আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইলাম। আল্লাহ তাআলা আবু বকরকে সালাম পাঠাইলেন। দুনিয়ার জমিনের মধ্যে 2 জন ব্যক্তিকে সালাম জানাইলো, একজন হলো নবীর সাহাবী আবু বকর, আর একজন হলো নবীজির স্ত্রী হযরতে খাদিজা।
রে আল্লাহর গোলাম, খাদিজা যখন ওই হেরা গুহার মধ্যে রসুলের জন্য খাবার নিয়া পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে করে উঠতেছিল, খাদিজা বড় অসুস্থ, পাহাড় বেয়ে উঠতেও বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, নবী খাদিজার দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজা বলে, কি ব্যাপার, নবী কি আমার দিলের কষ্টটা বুঝলো না? আমাকে বুঝি নবী ভালোবাসে না? নবী দিয়ে আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে, নবী বুঝি আমার কষ্ট বুঝলো না? এরে মুমিন, আল্লাহর নবীর কাছে খাদিজা যাওয়ার পর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে করে আপনার জন্য খাবার নিয়ে উঠতেছি, আপনি কেন আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছেন? নবীজি ডাক দেয়া বলে, খাদিজা, আপনি তো জানেন না, যখন পাহাড় বেয়ে বেয়ে কষ্ট করে করে উঠতেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনাকে সালাম জানাইছে। আল্লাহর জন্য কেমন পাগল, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় সালাম জানাইছেন। আর আমাদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম শুধু নেক বুঝতেন, কিভাবে নেকি অর্জন করা যায়। আরে আল্লাহর গোলাম, কেমন সাহাবায়ে কেরাম আখিরাত চিনল। নবীজি আয়েশাকে ডাক দেয়া কয়, আয়েশা, আমি আপনাকে বড় মোহাব্বত করি, তবে আজকে আপনি আমার কাছে যা চাইবেন আমি রসুল আপনারে তাই দিয়ে দেব। আজকে বাড়িতে যাইয়া বিবির একটু পরীক্ষা করে দেখেন, এই বিবি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার তাই দিয়ে দেব। বিবি বলবে, ওই যে ওই জায়গায় আপনার 10 করা জমিন আছে না, জমিনটা আমার নামে লিখে দিয়ে দেন, কারণ আপনি আর বাঁচবেন কয়দিন, কয়দিন পর তো মরেই যাবেন। কিন্তু মায়ের নবী ডেকে বলে, রে আয়েশা, আপনি আমার কাছে যা চাইবেন আমি নবী আপনাকে তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, বলেন আমি যা চাইব আপনি তাই দিবেন কিনা? নবী ডেকে বলে, আয়েশা, কথা দিলাম আপনি আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দিব। আম্মা জান আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, নবীর কাছে কি চাইব, কিন্তু চিন্তা করতেছে, খুঁজা পায় না কি চাওয়া যায়, কি চাওয়া যায়। আম্মা জান আয়েশা রাসূলকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বাবার বাড়ি চলে যাব। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিল। আম্মা জান আয়েশা বাবার বাড়ি চলে গেল। আবু বকরকে ডাক দেয়া বলে, আব্বা জান, রাসূল বলেছেন আমি নবীর কাছে যা চাইব নবী তাই দিয়ে দিবে। ও আব্বা জান, বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর ডাক দেয়া বলে, রে আয়েশা, তবে তোমাকে বুদ্ধি শিক্ষা দিব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, নবীর কাছে চাইবা, নবী তো তোমার দিয়া দিবে। রাসূল যা দিবে তাড়াতাড়ি আয়েশা আমি আবু বকরের কাছে তুমি বলে দিবা। আম্মা জান আয়েশা ডেকে বলে, আব্বা জান, কথা দিলাম, তবে বলেন আমি নবীর কাছে কি চাইব? আবু বকর ডাক দিয়া কয়, আয়েশা, আল্লাহ তাআলা যখন মায়ার নবীকে মেরাজে নিয়ে গেছিল, আল্লাহ তাআলা পয়গম্বরকে অনেক কিছু হাদিয়া দিলেন, নবীজি দুনিয়ার উম্মতদের সব কিছু জানাইয়া দিলেন। এরে আয়েশা, তবে নবীর কাছে এমন কোন গোপন কথা আছে কিনা যেই কথা এখনো রাসূল উম্মতকে জানায় নাই? এমন যদি কোনো গোপন কথা নবীজির কাছে থাকে, ওই গোপন কথা যেন তোমার আয়েশার কাছে আমার নবী আজকে বলে দেয়। চিন্তা করছে, যেমন বাবা তেমন মেয়ে। বাবাও দুনিয়া চায় না, মেয়েও দুনিয়া চায় না, আর নবীর উম্মতের দল। আয়েশা তাড়াতাড়ি নবীর কাছে চলে গেল। ও পয়গম্বর, আপনি বলেছেন আমি যা চাইব আপনি তাই দিয়ে দিবেন। রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, কথা দিলাম, চাও তুমি আমার কাছে কি চাইবা?
তুমি যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আমার, আল্লাহ তাআলা আপনাকে মেরাজে নিয়ে গেছে, দুই বন্ধু কত মধুর মধুর আলাপ হয়ে গেছে। ও নবী আমার, এমন কোন কথা বাকি আছে কিনা যে কথা এখন আপনার উম্মতকে জানান নাই? যদি এমন কোন গোপন কথা থাকে, ওই কথা আজকে আমি আয়েশার কাছে আপনি নবী বলে দেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা, আমি বুঝা ফেলাইছি, এই বুদ্ধি একমাত্র আমার সাহাবী আবু বকর ছাড়া আর কেউ দেয় নাই। কারণ আমার আবু বকর এমন একজন আমার সাহাবী যে আবু বকর দুনিয়া বুঝতো না, আমার মালিকের পরিচয় পেয়ে গেছে। এই বুদ্ধি একমাত্র আমার সাহাবী আবু বকর দিয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে আমার নবী আমার, এই বুদ্ধি আমার আব্বাজান আবু বকর দিয়েছে। তবে বলেন এমন কোন গোপন কথা আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমার কাছে একটা গোপন কথা আছে, যেই কথা এখন আমার উম্মতকে জানাই নাই। ও আয়েশা, তবে শুনো, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি দুইটা ভাঙা মন, একটা সংসার ভেঙে গেল, এই সংসারটা ভেঙে যাবে যাবে এমন অবস্থা হয়ে গেছে, এই দুইটা ভাঙা মনকে যেই ব্যক্তি একত্রিত করে দিবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর আমরা কি করি? সমাজের মধ্যে ঝগড়া লাগাই দিই। বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে, আর একজন, তোর কি ক্ষমতা কম আছে? তুই কেন বড় ভাইয়ের কাছে ছোট হও? তোর বড় ভাই তো তোরা ঠগাইস। আবার ছোট ভাইরে কয়, তুই তাড়াতাড়ি যে মামলা দে। সমাজের মধ্যে আরো ভাই ভাই দ্বন্দ্ব লাগাইয়া দুই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাইয়ে দেয়। অথচ এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হওয়ার পর যেই ব্যক্তি দুই ভাইকে মিলাইয়া দেবে, একত্রিত কইরা দেবে, আল্লাহর নবী জানাইয়া দেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইয়া দিবে। এখন চিন্তা করে দেখেন, ভাই ভাই ঝগড়া লাগাবো না বন্ধ করবো? স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মাঝখান দিয়ে আর একজন, তোর স্বামীর অভাব হইব, এটা তালাক দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে, আর এক জায়গায় ভালো দেখে বিয়ে দিব। আবার আল্লাহর বান্দারও যুবকরেও ডাক দিয়া কয়, তোর বিবিরে তালাক দিয়া দে, ভালো মাইয়া দেখে বিয়ে করো। অথচ দুইজনকে মিলাইয়া দিবে, এটা না করে আরো স্বামী স্ত্রীর মধ্যে আরো ঝগড়া বাড়াইয়া তারপর তালাক লয় আলাদা করে দেয়। আর নবীর উম্মতের দল, তবে আমলটা করবেন, সমাজের মধ্যে ঝগড়া মিটাইয়া দিবেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাবেন না। কারণ আল্লাহর নবী বলেন, এই কই ওঠে যাই কই, এই জন্য সমাজের মধ্যে ঝগড়া লাগাবেন না, ঝগড়া মিটাইয়া দেবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমার নবী ডেকে বলে, রে আয়েশা, আমার সাহাবী আবু বকর এমন একজন সাহাবী, জি আবু বকর দুনিয়া বুঝতো না, আবু বকর আমার আল্লাহরে চিনা ফেলাইছে। এরে মুমিন, এই জন্য দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর কইরা দেই, আখিরাতের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাই। দুনিয়া কামাই করার জন্য মানুষের হকগুলো নষ্ট করি, দুনিয়া কামাই করার জন্য মানুষকে হত্যা করি, দুনিয়া কামাই করার জন্য দেখা যায় বড় ভাই ছোট ভাইকে ঠগায়, বড় ভাই বোনের সম্পত্তিগুলো দেয় না। আবার অনেক সময় দেখা যায় দুনিয়া কামাই করার জন্য আর একজনের মালগুলো তারপরে জুলুম করে খায়। তোর ক্ষমতা নাই, কি করবে? আরে আল্লাহর গোলাম, কিন্তু না না, আল্লাহর পয়গম্বর জানায়, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের গাঁটটি নিয়ে আমার মালিকের কাছে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ওই বান্দার আমলগুলো দেখার পর আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে।
এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যখন বান্দার উপর খুশি হয়ে যাবে, একদল মানুষ আইসা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতে দিতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, কেন তুমি আজকে বাধা দাও? ওই বান্দা ডাক দেয়া বলবে, মালিক দুনিয়ার জমিনের মধ্যে এই ব্যক্তির জায়গা আমার জায়গা কাছাকাছি ছিল, আমার একা জায়গা দখল করে খেয়েছে, আমি দুনিয়া এমপি মন্ত্রীর কাছে বিচার দিলাম, বিচার পাইলাম না। আল্লাহ আমি বিচারটা তোমার কাছে দিছিলাম, আজকে তুমি বিচারটা করো। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এখন এই ব্যক্তির জায়গা দিয়া দাও। কিয়ামতের ময়দানে বান্দা জায়গা দিতে পারবে না। আর একদল দাঁড়াইয়া বলবে, মালিক আমি তাকে টাকা ধার দিছিলাম, আমার পাওনা দেয় নাই। আল্লাহ তোমার বান্দাকে বলো আজকে আমার টাকা দিয়া দেওয়ার জন্য। ওই ব্যক্তি ডেকে বলবে, মালিক কেমন করে আজকে আমি টাকা দিব? আল্লাহ বলবে, তোমার নেকগুলো দিয়া দাও। এমন করে করে পাওনাদার দাঁড়িয়ে যাবে, আর শুধু নেক দিতে থাকবে, নেক দিতে থাকবে। এক পর্যায়ে নেকগুলো দিতে দিতে আমলনামা শূন্য হয়ে যাবে, আরো পাওনাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, মালিক আমি বান্দার কাছে পাইব, তোমার বান্দাকে আমার ঋণগুলো দিতে বলো। আল্লাহ তাআলা বলবে, এখন কেমন করে বান্দার টাকা দিবা? কারণ কিয়ামতের ময়দানে টাকা দিতে পারবে না, কিয়ামতের ময়দানে জমিন দিতে পারবে না, নেকগুলো দিতে দিতে আমলনামাটা শূন্য হয়ে যাবে। আল্লাহ বলবেন, এখন আর কেমন করে নেক দিবা? ওই তখন ওই ব্যক্তির গুনাহগুলো আইনা এই ব্যক্তির মাথায় চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা আফসোস করে এবার বলবে, হায় আফসোস, কিয়ামতের ময়দানে এত বড় নেকি নিয়ে আসার পর আজকে আমি জাহান্নামের ঠিকানা হয়ে গেল আমার। হায় রে, দুনিয়ার জমিনে যদি মানুষের হকগুলো নষ্ট না করতাম, দুনিয়ার জমিনে যদি মানুষের টাকাগুলো আত্মসাৎ না করতাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষের জায়গা আমি দখল করে না খাইতাম, আজকে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতাম। এমন করে করে বান্দা আফসোস করবে আর নিজের হাতের গোস্ত নিজে চাবাইয়া চাবাইয়া খাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর পয়গম্বর জানায়, ও উম্মতের দল, মানুষের হকগুলো নষ্ট করবা না। আল্লাহর হক যদি নষ্ট করে দাও, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ক্ষমাও করে দিতে পারে, কিন্তু মানুষের হকগুলো যদি নষ্ট করে দাও, মানুষের ঋণ নিয়ে যদি কবরে যাও, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। এরে মুমিন, এই জন্য আল্লাহর পয়গম্বর যখন অসুস্থ, আম্মা জান আয়েশার ঘরে নবীজি শায়িত, নবী একবার উঠে বসে আবার শুয়ে পড়ে, নবী বড় অসুস্থ অবস্থায়। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে বসাও। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে মদিনার খালি জায়গার মধ্যে বসাইল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীরা বলো, তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা? কারণ আমি নবী কারোর নিয়া কবর যেতে চাই না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। নবী ডাক দিয়া বলে, সাহাবী বলো, তুমি আমার কাছে কি পাইবা বলো? কারণ আমি নবী কারোর নিয়া কবর যেতে চাই না। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে দিয়েছিলেন। ও নবী আমার, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, এরে ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও, কারণ আমি নবী কারোর নিয়া কবর
কবর যেতে চাই না। ফজল যখন ওই সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়, আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা। আবার হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। নবী ডাক দিয়া বলে, সাহাবী বলো তুমি আমার কাছে কি পাইবা। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় অপরাধ কিছুই ছিল না, আপনার ভুলবশত চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগে গেছিল। ও নবী আমার ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবীরা ডাক দিয়া বলে, ও সাহাবী তুই কি পাগল হয়ে গেলি নাকি, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবি বল। আমার নবী তো আরবের জমিনের মধ্যে কষ্ট কম করে নাই। সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমার আমি কারো কথা শুনবো না, ওই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আল্লাহর নবী সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, রে ফজল ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, জলদি করে যাও ওই চাবুকটা আইনা এই সাহাবীর হাতের মধ্যে দিয়া দাও, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। ফজল তাড়াতাড়ি দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারায় দাঁড়িয়ে গেল। ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল বলো আমার আব্বা চাবুক দিয়ে এখন কি করবে, আমার বাবাই তো বড় অসুস্থ, আমার আব্বা জান এখন চাবুক দিয়ে কি করবে বলো। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফাতেমা আমার নবীর সামনে আজকে এমন একজন সাহাবী দাঁড়ানো, যুদ্ধের ময়দানে এই চাবুকের আঘাত নবীজির অজান্তে সাহাবীর গায়ের মধ্যে লেগেছিল, এই সাহাবী নাকি আমার নবীর গায়ের মধ্যে আজকে চাবুক দিয়ে আঘাতটা করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফজল চাবুকটা তোমার হাতের মধ্যে আমি দিলাম, তবে যত আঘাত তোমার গায়ের মধ্যে নিবা আমার এতিম বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে, কারণ আমার বাবাই তো বড় এতিম। দুনিয়ার জমিনে আসার পর তার পিতার চেহারাটা দেখতে পারে না। 6 বছর কালে আমার নবী মাকে হারাইয়া বড় এতিম হয়ে গেল। দুনিয়ার জমিনে আমার আপনার নবী মায়ের আদর ভালো কইরা পায় নাই। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল এই চাবুক দিলাম, তবে আমার আব্বার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে হাসান হোসেন দুইটা ভাই আইসা দেখে ফাতেমা কান্না করতেছে। মাকে ডাক দিয়া বলে, মা বলো তুমি কেন কান্না করো, তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কাঁদো। ফাতেমা ডাক দিয়া বলে, সন্তান আজকে তোর নানার কাছে একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, এই চাবুক দিয়া নাকি তোর নানার গায়ের মধ্যে আঘাতটা করবে। যাও যাও তোমরা দুইটা ভাই চলে যাও, তোমার নানার 2 কিনারায় 2টা ভাই তোমরা দাঁড়াইবা, যত খুশি তোমাদের গায়ের মধ্যে আঘাতটা নিবা, আমার বাবার গায়ের মধ্যে যেন আঘাতটা করতে না পারে। এরে আল্লাহর গোলাম, হাসান হুসাইন 2টা ভাই আমার নবীর 2 পাশে দাঁড়াইয়া গেল। সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী যত খুশি আমাদের 2 ভাইয়ের গায়ের মধ্যে আঘাতটা কর, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে পারবা না। ওই সাহাবী ডাক দিয়া বলে, হাসান হুসাইন তোমাদের কথা আজকে আমি শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। নবী ডাক দেয়া বলে, ও হাসান হুসাইন তবে বাধা দিও না, এই চাবুক দিয়া গায়ের মধ্যে আঘাত করতে বলো, কারণ আমি নবী কারণ নিয়া কবর যেতে চাই না। এরে মুমিন, সাহাবায়ে কেরাম জর জর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আবু বকর কান্নার আওয়াজ, উসমান ওমর আলীর
নবীর বেলালের কান্নার আওয়াজ। বেলাল ডাক দিয়া কয়, রে সাহাবী, তুই যদি আমার নবীর গায়ের মধ্যে এখন আঘাতটা করো, আমি বেলাল কলিজা ফেটে মারা যাব। কারণ আমি বেলাল আমার জীবনে চাইতো বেশি নবীকে মহব্বত করতাম। সাহাবী ডাক দিয়া বলে, বেলাল বাধা দিও না, আমি চাবুক দিয়ে নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীও ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, উসমান, আলী ও বেলাল, তবে শুনো, আজকে তোমরা বাধা দিও না। এই সাহাবী আমার গায়ের মধ্যে চাবুকটা দিয়ে আঘাত করবে। এরে আল্লাহর বান্দা, ফজল যখন চাবুকটা ওই সাহাবীর হাতের মধ্যে দিল, ওই সাহাবী চাবুকটা নিয়ে আস্তে আস্তে করে আমার নবীর পিছনে দাঁড়ায়। নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছিল তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়। ও নবী আমার, আপনার গায়ের জামাটা আপনি খুলে দেন, আমি এখন আপনার খালি গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আমার নবীর জামাটাও খুলতে বড় কষ্ট হয়। নবী জামাটা যখন আস্তে আস্তে করে খুলে দিল, ওমর, বেলাল, ওসমান, আলী জমিনে গড়ায় আর কান্না করে আর ডাক দেয়া বলে, সাহাবী, তুই কি আমার ওমরকে দেখো না, উসমানকে দেখো না? আমাদের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী ডাক দিয়া বলে, না, আমি তোমাদের কারো কথা শুনবো না। চাবুকটা নিয়ে আস্তে করে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেল। নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাইখা দুইটা হাত নবীজির পিছন থেকে বগলের দুই দিক থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায় আর ঠোঁট দুইটা নবীর পিছনে মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া দিল। এরে মুমিন, ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই, গুনার কারণে আমার ঠোঁট দুইটাও বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটাও বড় নাপাক। ও নবী আমার, এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, ঠোঁট দুইটা আপনি নবুয়াতে মোহরের সঙ্গে লাগাইলাম, আমার দিনের মধ্যে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আর কোনদিন জাহান্নামের আগুন এই শরীরের মধ্যে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এই জন্য যারা দুনিয়ায় নবীর ভালোবাসা নিয়ে চলবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, আল্লাহর পয়গম্বর বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী জানায়, আমি রবি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, একটা হলো কালামুল্লাহ, একটা হলো আল্লাহ তাআলার কালাম, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি কোনো উম্মত আটকে ধরতে পারো, ওই উম্মত জমিনের মধ্যে আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য দুনিয়ার জমিনেও যারা রাসূলের সুন্নাতকে মহব্বত করবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, কিয়ামতের ময়দানে সূর্যের আলো তাদের মাথার মধ্যে লাগতে আল্লাহ তাআলা দিবে না। অথচ রাসূলের সুন্নাত মানি না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় আর কতদিন বাঁচবো? দুনিয়া একদিন না একদিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় কিছু নিয়ে কবরে যেতে পারবো না রে মুমিন। আজকে টাকার মালিক হইলাম, ক্ষমতার মালিক হইলাম, কত ভাব নিয়ে দুনিয়ার জমিনে তারপরে চলি, কারণ আমি তো বড় ক্ষমতাশীল, আমার সামনে আর কে আছে? বাংলার জমিনের মধ্যে এমন কত দাপটওয়ালা লোক ছিল, যেই দাপটওয়ালা লোকের আজকে বাংলাদেশে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য অহংকার করতে নাই রে মুমিন, কারণ কয়দিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো। এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, একদিন আপনার আমার নাম নিশানাও থাকবে না। এরে যুবক,
আল্লাহর ভালোবাসা দিয়া তোমার অন্তরটা ভরে নিবা। ওই যে ওসমান হাদি তোমার মতন একজন যুবক আল্লাহর বান্দা ছিল, যে ওসমান হাদিকে মানুষ চিনত না, যখন ওসমান হাদি মারা গেল এখন তামাম বিশ্বের মানুষ চিনে। কারণ ওসমান হাদি চেয়েছিল বাংলাদেশের মধ্যে মানুষের হকগুলো যেন আদায় করে দেওয়া যায়, মানুষের হকগুলো যেন আদায় করা যায়। এই জন্য ওসমান হাদি চেষ্টা করেছিল বাংলার জমিনের মধ্যে মানুষগুলো ভোট দিয়া তারপর গণতন্ত্রের দেশ অধিকার আদায় করতে পারে না। দেখা যায় দিনের ভোট মাঝে মাঝে রাত্রেও হয়ে যায়। এই জন্য ওসমান হাদি এত চেষ্টা করলো, তবে ওসমান হাদি নিজের জীবন দিয়া আমাদেরকে শিক্ষা দিয়া গেল, তোমরাও দুনিয়ার গুলিকে ভয় পাইবা না, বোমাকে ভয় পাইবা না, পিস্তলকে ভয় পাইবা না, একমাত্র দিলের মধ্যে ভালোবাসা থাকবে আল্লাহর। আল্লাহর ভালোবাসা নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলো। ওই বুলেটের সামনে দাঁড়ানো লাগবে, একদিন দুনিয়া থেকে বিদায় যদি হয়ে যাও তবে দুনিয়ার মানুষও তোমাকে চিনবে, পরকালেও আমার আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে। আরে মুমিন মুসলমান, ক্ষমতাও কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান নবীকেও দান করেছিল। আল্লাহ তাআলা এমন ক্ষমতার মালিক পয়গম্বর সুলাইমানকে দান করলো। তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করেছেন। সুলাইমান পয়গম্বরের কথা গর্তের পিপিলিকা শুনত, সুলাইমান নবীর কথা অনুযায়ী গাছের ডালে পাখিও সুলাইমান নবীর কথা অনুযায়ী চলত। সুলাইমান পয়গম্বর মাখলুকাতের ভাষাও বুঝত। এই সুলাইমান পয়গম্বর যখন ক্ষমতার মধ্যে বসে গেল, সামান্য একটু ভাব থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করলেন। ভাই কেমন পরীক্ষার মধ্যে ফালাইল আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন বিবাহ করার বয়স হয়ে গেল, সুলাইমান নবী রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চায়। এরে আল্লাহর গোলাম, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সুলাইমান নবীও বিবাহ করতে পারে না। রাজ্যের আনাচে কানাচে সংবাদটা চলে গেল, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। এরে যুবক, তুমি যদি সুলাইমান নবীর মতো 4টা গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, তোমার ঘরের মধ্যে অশান্তি আসবে না। আল্লাহ তাআলা তোমার ঘরটা শান্তি দিয়া ভরপুর কইরা দিবে। এই 4টা গুণের কথা বইলেই শেষ করে দিব, কারণ যুবকের জন্য কিছু ওয়াজ করা লাগে। যুবকরা তো আজকে টিকটক মাইয়ার পিছে পাগল, দিনদার মাইয়া খোঁজে না, টিকটক করে। ওই যে আডা ময়দা মাইকা দলা হইছে, আবার মোবাইলে ফিল্টার মারছে, এ দেখে আর আফসোস করে, দেখ কত সুন্দর মাইয়া, আমি কি বিয়ে করলাম, ঘরের মধ্যে একটা কালা আনলাম। ঘরে যাইয়া নিজের বউরে ভালোবাসেন, টিকটক আলা মাইয়ারে বড় ভালোবাসে। এরে যুবক, এই টিকটক আলা মাইয়া বিয়া করলে তোমার ঘরের মধ্যে কোনোদিন শান্তি সহিদা লাগবে না। আর বিয়া করতে যায় মাইয়ারাও এখন বড় চালাক হয়ে গেছে। ছেলে যখন দেখতে যায় আডা মাখে ময়দা মাখে মাইকে ডেকে পুরা ধলা, কয় চেহারার দিকে যখন তাকায় লাগে যেন পূর্ণিমার রাত, পায়ের দিকে যখন নজর দেয় মনে হয় যেন আমাবস্যার রাত। তবে একটা বুদ্ধি শিক্ষা দিয়ে যাই রে যুবক, যারা বিয়া করো নাই, মাইয়া যখন দেখতে যাবা আগে যাই জিজ্ঞেস করবা নামাজ কালাম পড়ো তো, তাই তোকে ভয় পড়ি, তবে তো একটু উজুটা করে আও তো, দেখি তোমার উজু করতে পারো কিনা তুমি। যদি উজু করে আয়, উজু করলে নাক মুখ ধোয়া লাগবে, যত আদা আর ময়দা মাখবে কিছুই থাকবে না, অরিজিনাল চেহারা আসল চেহারা দেখা যাবে। এই জন্য সুলাইমান নবী ডেকে বলে, ও রাজ্যের মানুষ, তবে শুনো, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। কয় গুণ?
রাজি আছেন তো 4 গুণ দেখে বিয়ে করতে? ওই দেন বুড়া মানুষ মাথা লড়ায়, মানে একটা করছে আরো একটা করবে। হ্যাঁ যায় আছে, 4টে পর্যন্ত করতে পারবেন, তবে দেখেন বউর ফিটা যেন না খান। দুইটাই দুই দিক থেকে ঠ্যাং ধরে রাতে টানা শুরু করবে। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবী ডাক দিয়া 4 গুণ ওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণ পায়, 3 গুণ পায়, 4 গুণ ওয়ালা মেয়ে পায় না, আর বিবাহ করতে পারে না। ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে আওয়াজটা চলে গেল, সুলাইমান পয়গম্বর 4 গুণ ওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। তবে জেলে চিন্তা করলো, আমার যে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ তাআলা ওই 4টা গুণ দান করে দিয়েছে। জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দেয়া বলি, বিবি, তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। রে বিবি, আর আমার নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। বিবি কয় কেন? কয় সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমি যদি সুলাইমানের কাছে আমার মেয়েটা বিয়া দিতে পারি, আর মাছ ধরা লাগবে না। জেলের বিবি কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর লও না, এক তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরো, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব দিবা, এটা কোনোদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ আমি তো বড় গরিব, সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ। কিন্তু এই আওয়াজ যখন মেয়েটার গানের মধ্যে চলে গেল, মেয়েটা ডাক দেয়া বলে, মা, কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা দিব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের সঙ্গে আমারও বিবাহের ব্যবস্থা কইরা দিতে পারে। কারণ খেলা তো সব উপরে, আল্লাহ যেটা ফয়সালা করবে এটাই হয়ে যাবে। দেখেন না ডক্টর ইউনূস কত মামলার আসামি ছিল, আর আজকে বাংলাদেশের মধ্যে রাষ্ট্র চালায়। আল্লাহ কারে কোত্থেকে কি ঘুরাইয়া দেয় কিছুই বলা যায় না। আর যারা বলছে 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, আল্লাহকে দ্বারা আমি তো ধরি না, তবে একবার যারে ধরি অপমান কইরা তারপরে দিল্লি নিয়া সারি। কারণ আল্লাহর ধরা খুব সাংঘাতিক, কষ্ট হইতেছে। আপনি আবার গায়ে লাগতে পারে, দেখেন নবীর আশিকের দল অধিক থেকে মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। মেয়েটা একটা চিঠি লিখে সুলাইমান কাছে পাঠাইস, আর লিখে দিয়েছে, পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। তবে চিঠির নিচে লেখা দিছে, পয়গম্বর, আমি একটা গরিবের সন্তান, আমার বাবাই নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়, তবে আমি দুনিয়ার কোনো লোভে আপনার বিবি হতে চাই না, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে আপনার বিবি হতে চাই না। ও পয়গম্বর, আমার দিলের মধ্যে একটাই মাত্র আশা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন একজন নবীর বিবি হইয়া আমি দাঁড়াতে পারি। পয়গম্বর সুলাইমান চিঠিটা পাইয়া যখন দেখলো 4 গুণওয়ালা মেয়ে, সুলাইমান নবীর দিলের মধ্যে বড় আনন্দ বাইরে গেল। সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, দেখো মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে থাকে। এরে মুমিন, একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, না না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। ওই কেন?
এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। সুলাইমান নবী ডাক দিয়া বলে, এই মেয়েটার মধ্যে তো 4টা গুণ আছে, কেন পারবো না বলো? ওই মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এই মেয়েটা তো একটা জেলের মেয়ে, একটা গরিবের সন্তান, কেন আপনি তামাম দুনিয়ার বাদশাহ হইয়া একটা গরিবের মেয়ের বিয়া করবেন? ও পয়গম্বর, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর মনের মধ্যে রাগ নিয়ে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, ক্ষমতার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানাইলাম, টাকার মালিক তো আমি আল্লাহ আপনাকে বানাইলাম, নবুয়তি তো আমি আল্লাহ আপনাকে দিলাম, কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? আর যখন সংবাদটা মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে না। আল্লাহ তাআলা সুলাইমান নবীর দোয়া কবুল করে ফেলাইছে। এরে মুমিন, সুলাইমান নবীর উপর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিল। কেমন পরীক্ষা আল্লাহ তাআলা ফালাইলেন? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিল। মুসা নবীর মুজিজা ছিল হাতের মধ্যে একটা লাঠি। এই লাঠি যখন মাটির মধ্যে ছাড়তো সাপ হইয়া যাইত, আবার লাঠি দিয়া যখন সাগরে পানির মধ্যে আঘাত করতো, 2 দিকের পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া সুন্দর রাস্তা হয়ে যাইত। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আর মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা একটা আর 2টা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে আল্লাহ তাআলা কম পক্ষে 1000 মুজিজা দান করেছে। এদিকে যাব না, এবার আংটি হলো সুলাইমান নবীর মুজিজা। আংটি থাকার কারণে জিন দেও পরিগুলো সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। বাসলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমাত্র একাতি মাস দাওয়া ফরি। ও নবীর উম্মতের দল, থাকার কারণে জিন্দা উপরগুলো সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। তবে আমার আল্লাহ আংটির উপর পরীক্ষা শুরু করে দিল, কিছু হুকুম জারি করে দিল। ও পয়গম্বর, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, পুষ্করিণীতে যেতে পারবেন না, এমন কোন বিশেষ বিশেষ কিছু হুকুম জারি করে দেয়। সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, আংটি আমি কার কাছে রাখবো, এই আংটি কার কাছে দিয়ে যাব? তবে সুলাইমান পয়গম্বর বিশ্বস্ত একজন খাদেম রাইখা দিল। যখন কোথাও যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো, আবার আইসা যখন আংটিটা চাইতো ওই খাদেম আংটি দিয়া দিত। এরে আল্লাহর গোলাম, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করতে পারি, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না। সুলাইমান পয়গম্বর যখন আংটিটা খাদেমের কাছে দিয়া গেল, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেম রেখা, খাদেম আংটি দাও। খাদেম সুলাইমান নবী মনে কইরা আংটিটা দিয়া দিল। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর ডাক দিয়া কয়, খাদেম আর তোমাকে আমার লাগবে না, যাও যাও, তোমার কাছে এখন তুমি চলে যাও, আমি আংটি নিয়ে আমার সিংহাসনে চললাম। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে চালাক শয়তান জিনটারা সিংহাসনের মধ্যে বসার পর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে সমাজে ভেজাল লেগে যাইবে। এমন একটা মিথ্যা ঘোষণা দিয়ে দিল। সুলাইমান নবী খাদেম রে ডাক দেয়া গায়, খাদেম আংটি দাও।
খাদেম কয় কি আংটি দিব? আংটি তো সুলাইমান লয়ে গেছে, আপনি কি? কারে আমি তো সুলাইমান। কারে সুলাইমান তো আংটি নিয়ে আর সিংহাসনে চলে গেল, আপনি আবার কোন সুলাইমান? সুলাইমান নবী ডাক দেয়া করে খাদেম বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। সুলাইমান পয়গম্বর তাড়াতাড়ি দৌড়াইয়া যখন সিংহাসনের কাছে হাজির হয়ে গেল, ওই চালাক শয়তান জিনটার হাতের মধ্যে এখন আংটি, সবাই তার কথাই শুনে। সুলাইমান নবীকে দেখার পর ডাক দিয়া বলে, দেখো ওই যে নতুন সুলাইমান আইছে, আরে ভালা কইরা সাইজ কইরা শত শত মাইল দূরে ফালাইয়া দাও, নাহলে ভেজাল লাগবে। এরে আল্লাহর বান্দা সুলাইমান নবীর হাতে পায়ে বাইদা শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার ওদিকের একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, রে যুবক, বলো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করল, রাজ্যের সবাই জানে আমি এখন নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই। রে আল্লাহর গোলাম, সুলাইমান নবী একটা বুদ্ধি খাটাইয়া ডাক নিয়া কয়, ও যুবক, আমি বড় অসুস্থ, তবে তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন কইরা আমাকে সুস্থ করে দাও। জেলের দিলের মধ্যে বড় মায়া লেগে গেল। পয়গম্বর সুলাইমানকে বাড়িতে নিয়া সেবা যত্ন করার পর যখন সুলাইমান নবী সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডেকে বলে, রে যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে আমি একটা গরিবের সন্তান, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। এরে যুবক, তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আংটিও নাই, যাওয়ার কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। জেলের সঙ্গে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। জেলে মাছ পাইয়া দিলের মধ্যে খুব আনন্দ। ওই ছেলে দেখতেও তো ভালো, কপালও তো ভালো, এর তকদির তো খুব ভালো। আবার পরের দিন ডাক দেখায়, চলো আমরা নদীর মধ্যে মাছ ধরতে যাবো। আবার মাছ বেশি পাইল, জেলে বুঝা ফালাইছে এ তো সাধারণ কোনো মানুষ না, ভালো একজন আল্লাহর খাঁটি বান্দা হবে। আর ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যেই সুলাইমান আমি গরিবের সন্তান দেখে বিবাহ করতে রাজি হয় নাই, আমার প্রস্তাবের চিঠি ছিঁড়া টুকরা টুকরা করে জমিনে ফেলাইছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া তুমি সুলাইমান নবীর বিবি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে। এরে মুমিন, আবার দ্বিতীয় দিন ডাক দিয়ে বলে, যুবক, চলো অন্য দিনের মতো আমরা নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। আমার অন্য দিনের মতো যখন মাছ ধরতে চলে গেল, মাছ বেশি পাইল। রে আল্লাহর গোলাম, এমন করে করে মাছ ধরে ধরে দিন যায়, রাত্র যায়, সপ্তাহ চলে গেল। কিতাবের মধ্যে লেখে পরে একটা বছর হয়ে গেল, সুলাইমান নবী জেলের সঙ্গে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। একদিন জেলে চিন্তা করলো, এই ছেলের কপাল তো খুব ভালো, কারণ যতদিন মাছ ধরতে এলাম কোনোদিন খালি হাতে যাই নাই। তবে দেখি আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমার মেয়েটা এই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় কিনা। এই চিন্তা করে ডাক দিয়া একদিনে, যুবক, একটা মজুর হয়ে গেল, তুমি আমার বাড়ি মাছ ধরো, আমার সঙ্গে তুমি জীবনটা কাটাইলা। এরে যুবক, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। সুলাইমান নবী ডাক দেয়া কয়, বলেন আপনার দিলের মধ্যে কি আশা? ওই জেলে ডাক দিয়ে বলে, ওরে যুবক, তবে আমার সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, তুমি যদি রাজি হও আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী কয়, তাহলে তো ভালোই হয়,
কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই। যদি মাইয়ারে বিয়া করতে পারি থাকার একটা জায়গা হয়ে গেল। সুলাইমান নবী রাজি হয়ে গেছে। জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দেয়, গে বিবি, সুবর্ণ একটা সুযোগ যায়। কি সুযোগ? আমার বাড়ি যে যুবকটা কাজ করে, যুবকের ব্যাপারে তোমার কি ধারণা বলো। বিবি ডেকে বলে, স্বামী আমার, এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন আমি দেখি নাই। তবে আমার মনে হয় এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দেয়া গায়, বিবি তুমি তো বললাম ভালো, আমিও তো বললাম ভালো, তবে বিবি আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। জেলের বিবি ডাক দেখে, কি আশা? আমার মেয়েটাই ছেলের সঙ্গে বিয়ে দিই। জেলের বিবি ডাক দেখায়, না না আমি রাজি না। জেলে ডেকে বলে, বিবি তুমি তো বললাম ভালো, আমিও বললাম ভালো, রাজি নাই কেন বলো? জেলের বিবি ডাক দেখায়, স্বামী আমার, আমি তো টাকাওয়ালা দেখা বিবাহ দিতে চাই, গরিবের কাছে না। আমি তো টাকাওয়ালা যুবক দেখা তারপরে বিবাহ দিব। জেলে বুঝা ফেলাইছে বিবির দিলের মধ্যে টাকার মায়া ঢুকে গেছে। আর দুনিয়ার জমিনের মধ্যে নারীরা দুইটা জিনিসের জন্য বেশি পাগল, একটা হলো টাকার জন্য পাগল, আর একটা হলো স্বর্ণের জন্য পাগল। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। আমনে কোনো নোয়াখালী নাই, এদিকে নারীরা ভালো। স্বামী যাওয়ার সময় সুন্দর অ্যাকাউন্টটা বোন নামে কইরে গেছে, মার নামেও করে নাই, বাপের নামেও করে নাই, বোন নামে কইরে গেছে। দেশে আইয়া দেখে বউও নাই, অ্যাকাউন্টও নাই, সব শেষ। আরে আল্লাহর গোলাম, জেলে বুঝা ফেলাইছে বিবির অন্তরের মধ্যে টাকার মায়া ঢুকে গেছে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে নারীরা টাকার জন্য বড় পাগল। এই জন্য ঢাকার শহরে দেখবেন স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, আর দুনিয়ায় যারা বিবির দিয়া চাকরি করাইবে আমার মনে হয় জীবনে কোনোদিন ওই বিবি দিয়া সুখ শান্তি পাইবে না। আর বউ ডেলি 100 বার আর কানে দিয়ে উড়াইব আর বইব। স্বামীও চাকরি করে, বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে, বেতন 30,000। পাওয়ার কার বেশি? আরে বাপরে বাপ, মহিলারা যদি টাকার মালিক হয় কি গরম! এর গরমে শীত দৌড় দেবে করতে। স্বামী চাকরি করে, বেতন 20,000, প্রতিদিন স্বামী অফিস থেকে এসে সুন্দর করে ঘরটা গুছায়, ম্যাডাম সন্ধ্যাবেলা এসে আরামে খায় আর ঘুমায়। একদিন স্বামীকে, কি ব্যাপার, সব সংসারের কাজ তো স্ত্রী আমারে দিয়েই করায়, আমাকে বোকা পাইল নাকি? আগে হুজুর কাছে শুনতাম স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। এখন উল্টো হয়ে গেছে, আমি তার খেদমত করা লাগে। আজকে আর কিচ্ছু করে নাই, ঘরের মধ্যে আইসা চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম হাজির হয়ে গেছে, গরম মেজাজ নিয়ে ধমক দিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, বলেন ঘরটা কেন অগুছালো দেখা যায়? স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি স্বামীর সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না, স্বামীর খিদমত করবা, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে কইছে? এই হুজুরে মনে হয় জানে না, এই কারণে ফতুয়া দিছে। তুমি হুজুরের কাছে যে ফতুয়া আনো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না আমার পান নিচে তোমার জান্নাত? স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি আর তোমার দিয়ে চাকরি করাইতে চাই না, এখন থেকে পর্দায় থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ম্যাডাম কয়, তোর ঘর সারমো, তারপরে চাকরি সারবো না। কারণ বর্তমানে নারীরা তো স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করাটা কিছু মনেই করে না। আর আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জা পাইত। আর বর্তমান ডিজিটাল যুগে নারীরা স্বামীর নাম মুখে নেওয়া, তুই তুই করে ব্যবহার করা, এটা কিচ্ছু মনে করে না। এটা এখন তাদের জন্য বড় সহজ হয়ে গেছে। ওই একজন মহিলা, তার স্বামীর নাম হলো আব্দুল হামিদ, কথা বা লম্বা হয়ে যাইতেছে, ছোট করে দিতেছে। তবে বেশি সময় নিব না, কষ্ট হইতেছে না তেমনি, বুঝছেন? কিন্তু থাকবেন সবাই, কারা কারা থাকবেন আল্লাহু আকবার, বুঝছেন? আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। বলে, হুজুর আপনি যতক্ষণ আছেন আমরাও আছি।
এরে মুমিন, স্বামী বেচারা ডাক দেখা বিবি আর তোমার দিয়ে চাকরি করাতে চাই না। ওদিক থেকে ম্যাডাম ডাক দেয়া বলে স্বামী আমার, আমি চাকরি ছাড়বো না, দরকার তোর ঘর ছাড়বো, তারপর চাকরি ছাড়বো না। দুইজনার কথা কাটাকাটি ঝগড়া লাগে গেছে। স্বামী বেচারা ডাক দেয়া বিবি চল চল ঘুমাইতে চলে যায়, কারণ রাত্র অনেক হয়ে গেল। দুজন এক বিছানায় ঘুমাইতে গেছে। ম্যাডাম শরীর তো গরম, মেজাজ খুব গরম, কারণ পুরুষের চাইতে কিন্তু মহিলাকে মাথা আরো বেশি গরম থাকে। পুরুষে তো একটু বাইল মতন রাগ হয়, আর মহিলাকে রাগ হইলে উল্টা রাগ, হঠাৎ মেজাজ গরম হয়ে যাবে। দেখবেন এগো মেজাজ এত হঠাৎ গরম হয়ে যায়, এগো মাথা বেশি গরম থাকে। আমার মনে হয় এই জন্য বাংলাদেশের সরকার এগো ফায়ার সার্ভিসে চাকরি দেয় না, নিবাইতে পারবে না, যাই আর উল্টা আগুন ধরাই দেবে। এগো মাথা গরম। স্বামী বেচারা ডাক দেয়া বিবি চলো ঘুমাইতে যাই। দুজন ঘুমাইতে গেছে। ম্যাডামের মেজাজ গরম, অন্যদিকে চেহারাটা ঘুরে ঘুমাইতেছে। স্বামী বেচারা ডাক দেয়া বলে বিবি, তবে মশার কামড় সইতে পারি না, একটু মশারি টানাইয়া দাও। বিবিকে আমি কিল্লিকে টানামো? মশারি তুমি টানাইবা, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি? স্বামী কয় না না, তুমি স্বামীর খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি কয় না না, মশারি তুমি টানাইবা, তোমার চাইতে আমার বেতন বেশি। ঘুমাইতে যাই এখন ঝগড়া আরো বেশি লাগবে। এমন ঝগড়া শুরু হয়েছে, এখন তার স্বামীর 14 গোষ্ঠী লইয়ে তারপর গাইলেইতে আসছে। আর মহিলারা ঝগড়া লাগলে আগে স্বামীর বাপ মা তুইলে তারপর গাইলে, এমনভাবে গায়ে শুরু করে দিচ্ছে। স্বামী বেচারাকে খাইছে। এখন কি করা যায়? আমার তো মনে হয় ঘুমের মধ্যে ঝগড়া করবে। মশারি তো টানার দূরের কথা, সেটা আমার মশার কামড় ভালো ছিল, তবে দেখি আর মুখটা বন্ধ করতে পারি কিনা। ডাক দেখ বিবি, একটা কথা কই মানবা কিনা? মশারি তোমারও টানান লাগবে না, আমিও টানাবো না, আমার কথা মানবানি? কয় হ্যাঁ মানবো। কি কইতে চাও কও? কয় দুজন চুপ, কোনো কথা নাই, যে আগে কথা কইব হে মশারি টানাইব। স্বামী বেচারা চিন্তা করলো দিয়ে আগে বিবির মুখটা বন্ধ করি, মশাই কামড়ায় কামড়াও কোনো চিন্তা নাই। এই যে আগে কথা কইব হে মশারি টানাইব। কয় ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপ, কোনো কথা নাই। বাহির থেকে চোরার দল দাঁড়াই দাঁড়াই সব শুনতেস। চুরি করতে হলেও কিন্তু বুদ্ধি লাগে। একটা ছিল খুব চালাক বিচক্ষণ চোর। এই চোরার দল, জলদি করে ঘরের মধ্যে ঢোক, একটা বরপুতি চুরি করবো। এরা দুইজনে বাম্পার কাম, একদিনও চুরি করতে পারি না যে ভালো করে চুরি করে লই। চোরার দল ঘরের মধ্যে ঢুকে স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলে তোমার শরীর টানা লাগবে। চোরার দল মালামাল গুলো সব গাঁটটির মধ্যে বাঁধতেছে। এরে মুমিন, স্বামীও দেখি বিবিও দেখে, ডাক দেয় না, কারণ ডাক দিনই তোমার শরীর টানার লাগবে। স্বামী কয় আমিও বিবির কাছে ছোট হবো না, বিবি কয় আমিও স্বামীর কাছে ছোট হবো না। মালামাল যায় যাক। চোরার দল মালামাল কোনো গাঁটটির মধ্যে বাঁধার পর যখন মাথায় নিয়ে রওনা হয়ে যায়, একটা ছিল গ্রাম্য শেষরা চোর। ডাক দেখ এই যাওয়ার আগে দিয়ে রামসি কি খাইয়া লই, দেখ সুন্দর করে মাছ ভাজি করে থুই দিস। আজ যে ঝগড়া করে দুজনে একজনে খায় নাই, কয় তাড়াতাড়ি খা, খাইয়ে দে পাতিল দুইটা গাঁঠির মধ্যে ল, 10 টাকা হইলো তো বিক্রি করা যাইব। এই পাতিল দুইটা আবার এই মহিলা বাপের বাড়ির দা খুব শখ করে আনছে। কয় স্বামীর বাড়ির মালামাল গোল্লায় যাক, বাপের বাড়ির পাতিল যদি চোরে নেয় মেজাজ কেমন গরম হয়। চোরায় যখন পাতিল দুইটা নিয়ে রওনা হয়ে যায়, বিবি ডাক দিয়ে বলে চোরার দল, টাকা পয়সা নিছো, স্বর্ণগঞ্জ নিছো, কিচ্ছু বলি নাই, আমার মামার বাড়ির শখের পাতিল রাইখা যা। স্বামী ডাক দেখা কিল্লিকা কথা কইলে আগে মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর যে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর যে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর, এর যে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জানে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এরে আল্লাহর গোলাম, জেলেবার বুঝা ফালাইছে, বিবির দিলের মধ্যে টাকার মায়া ঢুকে গেছে।
জেলে আর বিবিকে কিছুই বলে না, আস্তে আস্তে করে বুদ্ধি শুদ্ধি কইরা তাবিজ টুবিজ দিয়া পানি ভরা খাওয়াইয়া এবার বিবির রাজি করাইলো। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, দরকার শুধু একজন কাজীর। সকালবেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। এর মুমিন, তবে জেলে চিন্তা করে বিবাহ হয়ে গেল, কিন্তু কেমন করে বাসর ঘরটা সাজাইব? আজকে আমার মেয়ের বাসর রাত, মেয়ের বাসর ঘরটা সাজাইব, ঘরের মধ্যে এমন মালামাল নাই, আমার ঘরের মধ্যে দুপুরে কি রান্না করবো, টাকা পয়সা নাই, তেমন খাবারও নাই। এরে আল্লাহর গোলাম, তবে জেলে নতুন জামাইকে বলতেও পারে না চলো অন্য দিনের মতো আমরা মাছ ধরতে যাব, কারণ নতুন জামাই একটু বিবিকে বাধা দেয়। তবে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে, কারণ 1 বছর ধরে ওই যে চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি নিয়ে রাজত্ব চালায়। কই তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা কয় কি ব্যাপার, আমগো সুলাইমান নবী তেমন জুলুম অত্যাচার করতে পারে না। তবে সুলাইমান নবীর একটা জিনদের মধ্যে একটা শক্তিশালী খাদেম জিন ছিল। এই খাদেম জিনটা চিন্তা করলো কি ব্যাপার, 1টা বছর হয়ে গেল সুলাইমান নবী তো আমাদের ডাকে না, নাকি সুলাইমান আমাদের উপর রাগটাক করলো। আজকে সুলাইমানের রাজ দরবারে যাব, দেখবো সুলাইমান নবী রাগ করলো কিনা। ওই খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেছে, নজর দিয়া দেখে কিরে আমগো সুলাইমান তো ক্ষমতা নাই, কিন্তু জিনদের মধ্যে বড় একটা বাটফার বইয়া রইছে। কারণ জিনে দেখিয়া জিন চিনে ফেলাইছে। ওই জিনে জিন চিনে, চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে, কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মতের দল, খাদেম জিনটা এসে ডাকতে কয় তুমি কেন ক্ষমতা চালাম গো সুলাইমান কই? এই চালাক জিনটাকে খাইছে, আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেছে, আর ক্ষমতা লাগবে না, সিংহাসন সাইরা দিছে, দৌড় কাকে নিজের জীবনটা বাঁচাই দেয়। এবার সিংহাসন সাইরা দৌড়ায় সুলাইমান নবী। এবার ওই খাদেম জিনটা ডাক দিয়া কার সামনে যারা ছিল, কই তাড়াতাড়ি জলদি করে ধর, এ তো আমাকে সুলাইমান না, তো বড় বাটপার বইয়া রইছে, তাড়াতাড়ি ধর, সাইজ করে লই ভালো কইরা। চালাক জিনটা নিজের জীবন বাঁচানোর লেগে দৌড়ায়, এরা পিছনে পিছনে দৌড়ায়। হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় সুলাইমান পয়গম্বরের আংটিটাও চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, বলো আমাদের সুলাইমান কই? আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? আমাদের সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। ওই চালাক জিনটা চিন্তা করলো, আংটি যদি নিয়ে যায় অবস্থা 12টা বাজাই দেবে, জীবন যাবে, তারপর আংটি দিব না। আংটিটা খুইলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফালাইয়ে দিছে নিজে বাঁচার জন্য। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, এতদিন একলা ছিলাম, ভালোই আছিলাম, এখন কোন তাবিজ খাই আবার কোন ভেজালে ফেললাম। এখন তুই যে এই জায়গায় যে আমার পিছে হাজার হাজার মাছ যায়। এরে মুমিন, ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, চলো অন্য দিনের মধ্যে আমরা আজকে নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়। ওই মাছটা তো আংটি গাইয়া শুধু পাগলের মতো ঘুরতেছে। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা ফালায়, ওই মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেল। ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে ওদিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জেলেও খুশি, এবার ছেলেও খুশি। জেলের দিলের মধ্যে বড় আনন্দ, ওই ছেলের কপাল তো খুব ভালো, তাড়াতাড়ি মাছগুলো একত্রিত কইরা বাকি মাছ বিক্রি করে ফেলাইছে, বড় মাছটা আলাদা করে রাখছে। কয় নতুন জামাই বাড়িতে নিয়ে যাবো, মাছটা জামাইরে খাওয়াবো, এই জন্য বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি মালামাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। এরে আল্লাহর গোলাম,
বড় মাছটা বিবির হাতের মধ্যে দিয়া ডাক দিয়া বলে, বিবি মাছটা তুমি কাটবা না, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। আমার মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজে ভাজি করার পর নিজে হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মা গো, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে রিক্সা চালাইয়া বাড়ির দিকে আসছে, তোমার স্বামীর শরীরটা বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, মায়ার নবী জানায় স্বামী যাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর নবী বলেন 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আমার আল্লাহ দান কইরা দেয়। বর্তমান যুগের নারীরা তো স্বামীর খেদমত করতেই চায় না। কেমনে খেদমত করবে? ওই যে 4 গুণওয়ালা দেখে বিয়া করেন নাই, আপনি তো দুনিয়াদার দেখে বিয়া করেছেন, এই কারণে উল্টা আরো খেদমত করা লাগে। আরে আল্লাহর গোলাম, ওদিক থেকে বড় মাছটা হাতের মধ্যে দেওয়ার পর বিবিকে ডাক দেয়া বলে, বিবি এই মাছটা তুমি কাটবা না, এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে। মাছটা নিয়ে যখন মেয়ের হাতের মধ্যে দেয়, বিসমিল্লাহ বলে যখন মেয়ে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত! মাছটা কাটার পর ওই সুলাইমান নবীর আংটি ওই মাছের পেটের মধ্যে পেয়ে যায়। আংটিটা ভাইয়া মারেও জানায় না, বাবাকেও জানায় না, কারণ আজকে আমার বাসর রাত, বাসর ঘরে আমার স্বামীরে কি হাদিয়া দিব, এই আংটিটা বাসর ঘরে আমার স্বামীরে হাদিয়া দিয়ে দিব। এই জন্য আংটির খবর মাকেও জানে না, বাবাকেও জানায় না। আরে আলোচনা তো লম্বা হয়ে যেতেছে, 11:30 দিয়ে বাজে গেছে, মনোযোগ দিয়ে দেবো। আচ্ছা আর 10 মিনিট আপনাদের কষ্ট দিব না, খালি 2 জনের বাসর ঘরে শোয়াইয়া দিয়া আমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে যাবো, যা করেন না তারা করুক। আরে আল্লাহর গোলাম, ওদিক থেকে আংটিটা সুন্দর করে দুইয়া মুইসা তারা রাইখা দিস, কারণ বাবা কেউ জানায় না, মা কেউ জানায় না। আজকে আমার বাসর রাত স্বামীরে কি হাদিয়া দিব, এই আংটিটা বাসর ঘরে আমার স্বামীরে হাদিয়া দিব, এই চিন্তা করিয়া আংটির খবর মা কেউ জানাইলো না, বাবা কেউ জানাইলো না। এরে মুবিন, তবে লম্বা ইতিহাস কাইটা দিলাম। মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুইকা গেল, মালিকের কাছে হাতটা বাড়াইয়া কাঁদে আর ডাক দিয়া বলে, আল্লাহ আমার আশা ছিল পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়া হবে, আল্লাহ আমি সুলাইমানের জন্য বড় পাগল ছিলাম, 1 বছর হয়ে গেল তোমার কাছে সুলাইমানের জন্য দোয়া করলাম, ওদের মালিক, তবে দুনিয়ার জমিনে বুঝি সুলাইমানকে পাইলাম না, আল্লাহ তবে তোমার কাছে আমি দোয়া করলাম, যদিও দুনিয়ার জমিনে সুলাইমানকে না পাই, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই সুলাইমানের বিবি হিসেবে তুমি কবুল কইরা নিও। কিন্তু মেয়েটা তো জানে না যে এটাই সুলাইমান, আর জেলেও তো জানে না যে এটাই সুলাইমান। আরে আল্লাহর গোলাম, মেয়েটা বাসর ঘরে ঢুইকা শুধু কান্না করে জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। পয়গম্বর সুলাইমান বাসর ঘরের মধ্যে ঢোকার ভর নজর দিয়ে দেখতেছে, বিবির চোখ বেয়ে পানির ফোঁটা পড়তেছে। সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি বলো কেন তুমি কাঁদো, তোমার দিলের মধ্যে কি দুঃখ, দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? আমি দুনিয়া যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পাইলাম, আমি তোমাকে পাইয়া আমার আশা পুরা হয়ে গেল। এরে বিবি বলো দুনিয়ায় তুমি কারো জন্য পাগল ছিলা কিনা, এক কথায় দুনিয়ায় কারো লাগে প্রেম টেম ছিল কিনা কও। মেয়েটা কহ একজনের লেগে খুব পাগল ছিলাম। সুলাইমান নবী চমকে গেছে, খাইছে কোন প্রেম করা মাইয়া বিয়া করে আবার কোন ভেজালে ফেললাম, এমনি বিভা সারে না। সুলাইমান নবী আস্তে আস্তে জিগাইতেছে, এই বিবি কার জন্য পাগল? মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী আমার
তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে খাইছি, আমার জন্য পাগল আর আমি জানি না। এই বিবি, কি লেগা সুলাইমানের জন্য পাগল? না, তা বলা যাবে না। কেন পাগল ছিলা? কিন্তু সুলাইমান নবী এখনো পরিচয় দেয় না যে আমি তো সুলাইমান। যদি পরিচয় দেই ফিডে এমন আছে বাসর ঘরে শুরু হয়ে যাইব, কইব তুমি নকল সুলাইমান। এই জন্য নামটা এখন পর্যন্ত গোপন। এরে আল্লাহর গোলাম সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি ভালো কেন সুলাইমানের জন্য বড় পাগল ছিলা? মেয়েটা কান্না করার বলে, স্বামী আমার আপনার কাছে বলে আর কি লাভ, কারণ সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল। আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে, তবে আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইলাম। সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই। তার একমাত্র কারণ আমার বাবা গরিব, এই জন্য সুলাইমান নবী বিবাহ করতে রাজি হয় নাই। তবে আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইয়া দিস। সুলাইমান নবীকে খাইছে, কোন জায়গার পেস কোন জায়গায় ইয়ে লাগছে। তাহলে এই মেয়ে কি আমাকে বিয়ার প্রস্তাব দিছিল, আর এর বিয়ার প্রস্তাবে সিরা ফালাইছিলাম। এই বিবি, তারপরে কি হয়েছে ক? কারণ সুলাইমান নবী আস্তে আস্তে পেটের থেকে কথা একটার পর একটা বাইর করতে আসে। হ্যাঁ বিবি, তার মানে কি হয়েছে মালম? মেয়েটা কান্না করার বলে, স্বামী আমার যেদিন আমি শুনলাম সুলাইমান পয়গম্বর আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাই দিছে, ওদিন থেকে আর আমি কোন রাত্র আমার কামাই যায় না। প্রত্যেকটা রাত্রে আমি মালিকের কাছে কাঁদি আর আল্লাহকে বলি, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানায়া দাও আর আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল কইরা নাও। সুলাইমান নবী কয়, কাম তো হইছে, তোমার দোয়া তো মনে মনে কয় তোমার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলাইছে। আমার ক্ষমতার অভাব ছিল, আজকে আমার কিছুই নাই। এরে বিবি, তারপর কি হয়েছে বলো? মেয়েটা কান্না করার মানে, স্বামী আমার আর কিছুই চাই না, আমার বাবা যেহেতু আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, আর দুনিয়ায় আমি সুলাইমানকে চাই না। তবে বাসর ঘরের মধ্যে ঢুকার পর ওই আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ দুনিয়ায় যদি সুলাইমানকে না পাই, জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, এই বিবি তবে কান্না করা লাগবে না, দেখি দুনিয়ায় সুলাইমানের সাথে পরিচয় করে দেওয়া যায় কি না। দুইজনে মধুর মধুর আলাপ বাসর ঘরে চলতেছে। সব মধুর আলাপ বলতে পারবো না, কারণ আর মাত্র 5 মিনিট, বলছিলাম 10 মিনিট, 6 মিনিট গেছে, 4 মিনিটের মধ্যে শেষ করবো। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার এখন আর সুলাইমানকে চাই না, আপনার খিদমত করেন, তারপরে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। এরে যুবক, সুলাইমান নবী ডাক দেয়া বলে, ও বিবি আমার, তবে রাত্রে বাসর ঘরে মধুর মধুর আলাপ হয়ে গেল। এরে বিবি, বাসর ঘরে বাতিটা বন্ধ করে দাও, আমরা এখন আরামে দুজন ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়ে কয়, স্বামী বাতি বন্ধ করবো, তবে আপনার হাতটা একটু আমার হাতে দেন, আপনার ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। যখন মেয়েটার কথা শুই না সুলাইমান নবী হাতটা বাড়াইয়া দিছে, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বইলা সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দিছে। আংটির দিকে তাকাইয়া সুলাইমান নবী বল, কি রে, আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে? আংটি তো আমার, এ পাইলো কই? আবার আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে। দেখছো যে আংটি না থাকার কারণে 1 বছর ক্ষমতাও নাই, রাস্তার ফকির হয়ে গেলাম। এই আংটি বাসর ঘরে আইয়া আমারে হাদিয়া দেয় আর কয় কি? কিছুই তো বুঝলাম না। সুলাইমান নবী এখন যদি কয়, আমি যদি বলি যে আংটি তো আমার, বিবি তো মেইনটেইন করতে পারে, বাসর ঘরে এখন বললোকে ঝগড়া করবো। এই জন্য সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, ডাক দিয়া বলে, বিবি আমার, তবে আমি একটু মালিকের কুদরতে সেজদা দিতে চাই। কারণ সুলাইমান নবী বুঝা ফেলাইছে এটা অন্য কিছু না, এটা আমার উপর আল্লাহর বড় একটা পরীক্ষা ছিল। এই জন্য সুলাইমান পয়গম্বর সিজদায় পড়ে মালিকের কাছে কাঁদে আর ডাক দেয়া বলে, আল্লাহ 1 বছর হয়ে গেল, আমার হাতে আংটিও
নাই, কোনো ক্ষমতাও নাই। আল্লাহ, আমার আংটি আবার একটা বছর পরে পাইলাম। ওদার মালিক, তুমি আমার উপর পরীক্ষায় তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফালাইছো। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করতেছি। সেজদায় যাইয়া মন করে করে কান্না করতে করতে সুলাইমান নবী বেহুশ হয়ে গেছে। মাইয়া যাই ধাক্কা দেয়, কিরে স্বামী তো লড়ে না, কি ব্যাপার বেহুশ কেন হয়ে গেল? মেয়েটা আমারও ভয় পেয়ে গেল। না জানি আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর আছে, কারণ আংটি তো পাইছিলাম মাছের ব্যাটে। আংটি স্বামীর হাতের মধ্যে দিলাম, স্বামী আংটির দিকে তাকাইয়া সেজদায় পড়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। নাকি আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর আছে? ভয় তাড়াতাড়ি আংটিটা খুইলা ফেলাইছে। এখন মাথায় পানি দেয়, ধাক্কা দেয়, লড়ে না দেয়, আগের মতন বেহুশ। মেয়েটা আবারও চিন্তার মধ্যে পড়ে গেল। এরে আল্লাহর গোলাম, গরম মেজাজ নিয়ে তাড়াতাড়ি মায়ের ঘরে কিনারায় দাঁড়ায়। মাকে ডাক দিয়ে বলে, মা কপাল বুঝি খারাপ? মা ডাক দিয়া বলে, সন্তান বলো কেন তোমার কপাল খারাপ? মেয়েটা ডেকে ডেকে বলে, মা এমন একটা যুবকের লাগে বিয়া দিছো, যেই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে ভৈরা রইছে। মাকে তাই নাকি? কহ কি হয়েছে, আসল কথা কহ। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, মা ওই যে বাবাই মাছটা দিছিল, মাছের ফ্যাটের মধ্যে আংটি পাইছিলাম, তোমারও জানাই নাই, বাবারও জানাই নাই। সুন্দর করে আংটিটা দুইয়া মুইসা রাইখা দিছি। বাসর ঘরে যখন আমার স্বামীরে হাত দিয়ে দিছি, আমার স্বামী আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে বেহুশ। মায়ে কয়, তাই নাকি? কহ কই আংটি? কই আমার হাতে দেই তো, কি আংটি পাইছি? যখন আংটি মায়ের হাতে দিছে, মা আংটির দিকে তাকাইয়া বুঝা ফেলাইছে, এটা দুনিয়ার কোনো স্বর্ণকারের বানানো আংটি হবে না, এটা অবশ্যই আল্লাহর কোনো কুদরতি জিনিস হবে। আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল তার। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও গেছে জিনের শয়তানের। আংটি গেছে মাছের বাটে, ঘুইরা ক্ষমতাও মাছের। আংটি ঘুইরা ভাইরা এখন আবার সুলাইমান নবীর হাতের থেকে আংটিটা শাশুড়ির কাছে জমা আছে, জমা থাক। সুলাইমান নবী বাসর ঘরে অজ্ঞান আছে, অজ্ঞান থাক। আর আপনাদের কষ্ট দিব না, কারণ রাত্র অনেক হয়ে গেছে। সুলাইমান নবীর বাসর ঘরে বেহুশ করে ধুয়ে গেলাম, আংটিটা শাশুড়ির কাছে জমা হয়ে গেলাম। আল্লাহ যতটুকু আলোচনা করলাম এর মধ্যেই ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ নির্ভেজালভাবে রসুলের সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।